ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে নতুন করে আরো একটি শক্তির উত্থান হতে যাচ্ছে। নতুন একটি জোট বাংলাদেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করছে খুব শীঘ্রই। এটি আমরা 6 ডিসেম্বরের মধ্যে হয়তো দেখতে পারব, এমনটাই আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে জেনেছি। জাতীয় পার্টি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি জোট করতে যাচ্ছে, যে জোটে 15টি দল রয়েছে এবং এই জোটটি শুধুমাত্র নির্বাচনী জোট নয়, এই নির্বাচনী জোটের বাইরেও কিন্তু এটি একটি রাজনৈতিক জোট হিসাবে স্থায়ীভাবে থাকার সম্ভাবনা রয়েছে। এই জোটে কারা থাকবে? এই জোটে তারাই থাকবে যারা স্বাধীনতায় বিশ্বাসী, অসাম্প্রদায়িক যারা চেতনায় বিশ্বাসী এবং যারা একটা স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন বুনেন। এই মেন্টালিটির যে সমস্ত সমমনা দল আছে সে সমস্ত দলকে ঘিরে এই তৃতীয় শক্তি গঠন করছে জাপা। জাপার চেয়ারম্যানের বক্তব্যে এখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে 54 বছরে তারা অনেকগুলো সরকার দেখেছে, কখনো নির্বাচিত সরকার, কখনো অনির্বাচিত সরকার, কিন্তু ইউনাইটেড করতে পারেনি, জাতি বিভক্ত হয়েছে তাদের বক্তব্য মোতাবেক এবং সেখান থেকে তারা একটি ঐক্যবদ্ধ জাতি গড়তে একটা সেই ধরনের সরকার করতে চায় যেখানে আমার কথা আমি বলবো, তাদের কথা তারা বলবে ইত্যাদি, এই ধরনের একটা মন্তব্য জাতীয় পার্টির বক্তব্যে, অর্থাৎ জাতীয় পার্টির চেয়ারম্যানের বক্তব্যে এমনটা উঠে এসেছে। আর এই দলের অর্থাৎ জোটের মুখপাত্র হিসাবে রয়েছে রুহুল আমিন হাওলাদার। তিনি অনেক সময় আমরা রাজনীতিতে বিভিন্ন মেরুকরণে বিভিন্ন কিছুতে দেখলেও বর্তমানে জাতীয় পার্টির যে অংশ অর্থাৎ জিএম কাদেরকে ঘিরে বা রোশন আসাদকে ঘিরে, সেটা বাইরেও কিন্তু আরেকটা অংশ এখন আছে, সেটা হচ্ছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মামু সাহেব, বর্তমানে তিনি জাপার চেয়ারম্যান, এবং এই জাপার চেয়ারম্যানের সাথে আরেকটি জাতীয় পার্টি অর্থাৎ যেটা আনোয়ার হোসেন মঞ্জু পরিচালিত, সেই পার্টির প্রধান হিসাবেও তিনি সেখানে ছিলেন এবং আরো অনেকগুলো পার্টি সেখানে রয়েছেন। শীঘ্রই তারা অফিসিয়ালি আত্মপ্রকাশ করবেন একটা স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং তারা আশা ব্যক্ত করছেন যে অ্যাটলিস্ট তারা রাজনীতিতে এটি শক্তিশালী বিরোধী মত হিসাবে, বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করবেন এবং সেই সাথে তারা যদি আগামী রাজনীতিটা ভালোভাবে করতে পারেন, এবং যেহেতু আওয়ামী লীগ নির্বাচন আসবে কিনা এটা নিয়ে এখন একটা সন্দিহান, সেই সুবাদে তারা মনে করছেন আগামী নির্বাচনে তারা ডেফিনেটলি সরকারও গঠন করতে পারেন যদি তারা রাজনীতিটা ভালোভাবে করতে পারেন। এটাই তাদের বর্তমান চেয়ারম্যানের বক্তব্যে উঠে আসা। এবং কথা হচ্ছে তৃতীয় জোটে 15টি দল এবং বিএনপির সাথে কিছু দল, 20 দলীয় জোট যেটা আমরা দেখেছি বিগত আন্দোলন সংগ্রামে, সেই জায়গা থেকে জামাত বের হয়ে তারা সমমনা ইসলামী দল এবং অন্যান্য দলগুলো নিয়ে 12 দলের একটা জোট দেখেছে। আসলে বাংলাদেশে দল কতটা নিবন্ধিত আছে এটা একটা বিষয়, যদিও বা রাজনীতি করার জন্য নিবন্ধিত দলের বিষয়টা খুব একটা বিষয় গুরুত্ব না হলো, কিন্তু নির্বাচনের বিষয়টার মধ্যে নিবন্ধন অবশ্যই লাগবে, কারণ নিবন্ধনহীন দল কোনো অবস্থাতে নির্বাচনে পার্টিসিপেট করার সুযোগ নেই। সে অর্থে যদি জাতীয় পার্টির সাথে 15 দল আসে, সেই 15 দল আসলে কারা? আমরা যদি দেখি আওয়ামী লীগের সাথে 14 দল, সেই 14 দলের একটি দল আওয়ামী লীগ না থাকলেও আরো 13 দল রয়েছে। এখন এই 13 দলের সাথে আরো 2টি দল যারা নতুনভাবে নিবন্ধিত হয়েছে, হয়তো তাদের থেকে 2টি দল আসতে পারে, অথবা নতুন কোনো সৃষ্ট দল যোগ দিতে পারে। তো এই হচ্ছে 15 দল। আর জামাতের সাথে যে সমস্ত ইসলামী দলের কথা শোনা যায়, তাদের যে একটা অ্যালাইনমেন্টের ব্যাপার সেটা হয়তো হয়েছে, বাট এর বাইরে যে সমস্ত দলগুলো আশা করা হয় সেই সমস্ত দলগুলোর এখনো আত্মপ্রকাশ হয়নি। আবার এনসিপি তারাও একটা জোট করছে, সেই সাথে আবার বিএনপি একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে আমরা যদি নিবন্ধিত দলের বিষয়টা দেখি 35+ হবে, এর বাইরে আশা করাটা হয়তো পসিবল না। 35+ বা 40-এর ঘরের মধ্যে থাকবে, এতটুকুই।
তো যাই হোক, আগামী নির্বাচনে যে তৃতীয় শক্তি, সেই তৃতীয় শক্তি আসলে বিএনপি এবং বর্তমানে জামাতের যে একটা অবস্থান রাজনীতিতে, সেই হিসাবে বিএনপি জামাত এবং অর্থাৎ বিএনপি জামাতের সাথে নতুন শক্তিটা কতটা টেক্কা দিতে পারে। আবার যদি আওয়ামী লীগ এখানে ইন করে ফেলে, তাহলে আওয়ামী লীগ বিএনপির যে টক্কর, সেই টক্করের মধ্যে কারা কোন জুটে যেতে পারে, এই সমীকরণটাও একটা টক অব দ্য ডিসকাশনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, নির্বাচন আসলে হবে কিনা এটা এমন একটা পর্যায়ে আছে, এটা নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্বে সবাই পড়েছে। কারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার কথা, সেখানে সেই হিসাবে এই নির্বাচন যদি সেখানে হতে হয়, তাহলে অর্থাৎ টাইমলি হতে হয়, তাহলে নির্বাচন কমিশনকে, ইলেকশন কমিশনকে যে ক্ষমতা হস্তান্তরের কথা 3 মাস আগে, সেটা কিন্তু পেরিয়ে গেছে, ডিসেম্বর অলমোস্ট ঢুকে গেছে। সেই হিসাবে নির্বাচনের যে উপাদান, সেটি বস্তুত লক্ষণীয় নয়। সুতরাং নির্বাচন হবে কিনা সেটা নিঃসন্দেহে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সবাই অতিক্রম করছেন। তো তৃতীয় শক্তি বাংলাদেশের জন্য কতটা হেল্পিং হ্যান্ড হবে বা কতটা বাংলাদেশকে তৈরি করতে পারবে বা ইউনাইটেড করতে পারবে, এই বিষয়টা আপনারা যারা এতক্ষণ আলোচনা শুনেছেন, দেখেছেন, আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আপনাদের মত তুলে ধরতে পারেন। আপনারা তৃতীয় শক্তির উত্থানটা কিভাবে দেখছেন, চান কিনা, বা এটার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, ইত্যাদি সমস্ত কিছু ছোট ছোট করে লিখে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।